স্কুল গেটের মামাদের মতোই আজকে একদম পারফেক্ট আমড়া মাখা তৈরি করে দেখাবো। আর এই মাখাটি কিন্তু আপনারা যে কেউ তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আমরা অনেকভাবেই মাখা করে থাকি, এভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত সবাইকে নাবা ইসলাম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই ও বোনেরা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সিম্পলভাবে এই আমড়ার ভর্তাটি শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু এই মজাদার আমড়া মাখাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমেই আমি এখানে একটা বড় বল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পানি নিয়েছি, যেহেতু আমড়াগুলোতে প্রচুর পরিমাণ ময়লা থাকে, সেগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার আগে কিন্তু একবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে বোটার যে অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এখন আমি একটা ফিলারের সাহায্যে এটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে দা কিংবা বটি কিংবা ছুরি, যে যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর আমার কাছে কিন্তু ফিলার দিয়ে একদম ইজি হয়, তাই আমি ফিলারের সাহায্যে কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু খুব দ্রুত চামড়াগুলো সরানো যায়, আর একদম ভারী হয়ে খোসাগুলো পড়বে না, একদম পাতলা করেই পড়বে। যদি আপনাদের আমড়াগুলো টক হয় তাহলে কিন্তু একটু ভারী করে খোসাটা ফেলতে হবে, আর যদি নর্মালি থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা হালকা করে ছিলে নিলেই হয়ে যাবে। তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি। তো এই গ্রেটারের সাহায্যেই কিন্তু আমি আমড়াগুলো একদম মিহি কুচি করে নিব। আর আমি প্রথমে কিন্তু ছোট যে ছিদ্রটা আছে সেটা দিয়ে চেষ্টা করেছিলাম, এটা দিয়ে একদম মিহি পেস্টের মতো হয়ে যায়। সেজন্য পরে আমি বড়টা ইউজ করলাম, আর এটা দিয়ে কিন্তু আমি আমড়াগুলো সব গ্রেট করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ফাইনালি কিন্তু আমি এইভাবেই সবগুলো আমরা একদম গ্রেট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হচ্ছে না, এরকম হলে কিন্তু পারফেক্ট আছে। তো এখন কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। আর এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করে নেবেন। আর যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। ভর্তা কিংবা মাখা এগুলো কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি বিট লবণ, এখানে হাফ চা চামচ পরিমাণ ইউজ করেছি। নর্মাল লবণ ইউজ করেছি 1 চিমটি পরিমাণ। চাট মশলা দিয়েছি হাফ চা চামচ। স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে 1 চা চামচ চিনি অ্যাড করেছি। আর এই চিনিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো যে পরিমাপে দিয়েছি, আমি কিন্তু এখানে 4টি আমড়ার পরিমাপে নিয়েছি। আপনারা কিন্তু বেশি কম করে নিতে পারেন, যদি আপনাদের পরিমাপটা বেশি কম হয় তাহলে কিন্তু এখানে কম বেশি ইউজ করতে হবে। ফাইনালি কিন্তু আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে মেখে নিয়েছি। আর এখন কিন্তু আমি আপনাদেরকে একটু সার্ভ করে শেয়ার করছি এই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন, খেতেও মাশাআল্লাহ ততটাই টেস্টি হয়েছিল। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখনই কিন্তু আমড়ার সিজন, আর এই সিজনে কিন্তু ভরপুর আমড়া থাকে। এখনই কিন্তু আমড়া খাওয়ার একদম পারফেক্ট একটা সময়। এই সময় কিন্তু আপনারা আমড়া দিয়ে আচার তৈরি করতে পারেন, ভর্তা করে খেতে পারেন, যে কোনোভাবে আপনারা এটা খেতে পারেন, কিংবা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।